আমাদের আজকের রেসিপি হলো কাবলি চানা আর আলুর তরকারি। আমি কাবলি চানাটাকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি এবার সিদ্ধ করে নেবো। কুকারে বসিয়ে দিচ্ছি, 10টা সিটি মারবো। নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এর মধ্যে সিদ্ধ করার জন্য নুন দিয়ে দিচ্ছি, আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। আমি 3 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে কুকারটা বন্ধ করে দেবো। আর এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা জিরে। তেলটা গরম হোক। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেবো। আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর আদা নিয়েছি, এটাকে আমি পেস্ট করে দিই। আলুটা হালকা ভাজা হয়েছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এদিকে আমি আদা আর টমেটোটা পেস্ট করে নিয়েছি, মশলাটা রেডি করে নেবো। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো হলুদ, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো চানা মশলা, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো 1 চামচ মতো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রেডি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। আলুটা আমার মশলা দিয়ে কষা হয়ে গেছে। আমি যে সিদ্ধ করেছিলাম কাবলি চানাটা, সেটা আবার এর মধ্যে দিয়ে মিক্স করে দেবো। আমার কাবলি চানা দিয়ে মশলা দিয়ে আলুটা মিক্স করা হয়ে গেছে ভালো মতো। এবার কাবলি চানা সিদ্ধ করার পর যে জলটা অবশিষ্ট ছিল, সেই জলটা সামান্য পরিমাণ আমি দিয়ে দেবো। হয়ে গেছে আমার আলু কাবলি চানার তরকারি। এর মধ্যে আমি কুচিয়ে রাখা কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা এটা বানিয়ে টেস্ট করে দেখুন। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলু কাবলি চানার তরকারি। আপনারা এটা রুটি, লুচি, ভাত সবকিছুর সাথেই খেয়ে দেখুন, খেতে খুব সুন্দর লাগবে।